আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ রান্না করব রোস্ট ঘরোয়া পদ্ধতিতে। ভালো মতো লবণ দিয়ে ওইটাকে মাখিয়ে নিলাম। এখন রোস্ট রান্না করার জন্য 1.5 কাপ মতো পেঁয়াজ, মরিচ বাটা, আদা রসুন বাটা সব কিছু আগে থেকে গুছিয়ে রাখছি। এখন একটা পাত্রে সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি 1.5 কাপ মতোই তেল দিয়েছি এখানে। এখন তেলটা প্রায় গরম হয়ে আসছে। এখন রোস্টগুলা দিয়ে দিব এর ভিতরে। এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিব এক একটা করে। যে এখন সব রোস্টগুলো এক এক করে তুলে নিচ্ছি। এই যে মাশাআল্লাহ সবগুলো ভাজি করা হয়ে গেছে। আমি এখানে 1 কেজি 2 কেজি মুরগি নিয়েছি, সেই জন্য 1 প্যাকেট রোস্টের মশলা এটার ভিতরে ব্যবহার করব। আর এখন ধুয়ে রাখা পেঁয়াজ ওই তেলের ভিতরেই দিয়ে এখন ভালো মতো নেড়ে চেড়ে নিব। সুন্দর করে নাড়াচাড়া হলে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব। এর মধ্যে 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। এখন কয়েকটা গরম মশলা দিয়ে দিব। এখন সুন্দর করে একটু নেড়ে চেড়ে ভালো মতো ভাজা ভাজা করে নিব। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে এর ভিতরে এখন হালকা জালে আমি ভাজতেছিলাম। এখন এটার ভিতরে আদা রসুন বাটাটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এখন ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন এইটার ভিতরে আমি আগে থেকে যেই মরিচটা বেটে রাখছিলাম সেই মরিচটা এখন এর ভিতরে আমি দিয়ে দিব। এখন মরিচটা দিয়েও আমি ভালো মতো এখন সুন্দর করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এটার ভিতরে 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে আমি পেঁয়াজটা খুন্তি দিয়ে একটু করে দিচ্ছিলাম যেন পেঁয়াজটা ভাঙা ভাঙা হয়ে যায়। এখন এটার ভিতরে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ভালো মতো নেড়ে নিচ্ছি। এখন মশলার থেকে তেল প্রায় ছেড়ে দিছে। এখন এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এখন সুন্দর করে মশলাটাকে করা হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি আগে থেকে রোস্টের মশলাটা গুছিয়ে রাখছিলাম ওইটা এখন দিয়ে দিব এটার ভিতরে। এখানে আমি সম্পূর্ণ 1 প্যাকেট রোস্টের মশলাই ব্যবহার করছি। এখন সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে করে নিব। এই যে মশলা থেকে তেল বেরিয়ে গেছে মাশাআল্লাহ। মশলাটার কালার অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ, দেখতে ভালোই লাগতেছে আমার কাছে। আমি এটার ভিতরে কোনো টক দই ব্যবহার করিনি, কেননা আমাদের বাসার লোক টক দইটা দিলে ওরকম পছন্দ করে না। টক দইটা দিলে কালারটা আরও সুন্দর আসতো। এখন মুরগিগুলো সব দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে কষানো হয়ে গেছে মাংসটা মাশাআল্লাহ। এখন আর একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। যে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিছি। এই যে অল্প পরিমাণে পানি দিয়ে এখন একটু ঢেকে দিচ্ছি। এই যে 10 মিনিট পরে এসে দেখি যে বলক উঠে গেছে অনেকটাই। এই যে মাশাআল্লাহ প্রায় হয়ে আসছে। আমি উপর থেকে জিরের গুঁড়ো ছিটিয়ে দিছি আগে থেকে। এই যে আজ দুপুরের খাবার মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত অনেক সুন্দর মাশাআল্লাহ। সব কিছু হয়ে গেছে। ভিডিও ভালো লাগলে সবাই